আপনার কাছে অনুরোধ করি। ওকে ফাইন, আপনারা যেহেতু বারবার এভাবে বলছেন তার মানে বিষয়টা আমারও যাচাই করে দেখা উচিত। কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ, যদি আপনারা কোনো মিথ্যা বলে থাকেন আর এটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু আপনাদের খবর আছে, আমি বলে দিলাম। আচ্ছা স্যার, যদি এই কথা মিথ্যা হয় আপনার যা খুশি আমাকে তাই কইরেন, একটু নিয়ে চলেন না। আসুন। মোনা, কি ব্যাপার আলিফ, তুমি না মাত্র অফিসের জন্য বের হলা, আবার চলে আসলা? কি কিছু ফেলে গেছো? কোনো ফাইল ফেলে গেছো নাকি? না কিছু ফেলে যাই নাই, স্মল সারপ্রাইজ ফর ইউ। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? হ্যাঁ, জিজ্ঞেস করো। তোমার ফ্যামিলি মেম্বার কেউ বেঁচে নাই, তাই তো? আলিফ, তোমাকে আমি কতবার করে বলছি যে আমার ফ্যামিলি নিয়ে না আমার কাছে কিছু জিজ্ঞেস করবে না। আসলে আমি ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না, জানো, কারণ এই ব্যাপারটা নিয়ে যখন আমি কথা বলি আমার ভীষণ কষ্ট হয়। আমি আমি ওসব কিছু মনে করতে চাই না। আর তুমি কেন জানি বারবার আমার কাছে এটাই জিজ্ঞেস করে আমাকে কষ্ট দাও। প্লিজ বিশ্বাস করো, তুমি যখনই ফ্যামিলির কথা জিজ্ঞেস করো আমার ভীষণ কষ্ট হয়। আব্বা প্লিজ ডোন্ট মাইন্ড, আমি ইন্টেনশনালি তোমাকে কষ্ট দিতে চাই নাই। আমি জাস্ট এটা বলতে চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট কোনো আত্মীয় স্বজন কেউ যদি বেঁচে থাকতো আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারতাম, তুমি একটু হ্যাপি হইতা, দ্যাটস ওয়াই। কোনো আত্মীয় স্বজনও বেঁচে নেই। আলিফ, আমি তো তোমাকে বলছি আমার এই দুনিয়াতে তুমি ছাড়া আপনার কেউ নাই, কেউ নাই। তোমাকে তো বলছিলাম যে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার ফ্যামিলি একদম শেষ হয়ে যায়। আমার মা, বাবা, আমার বোন সবাই মারা যায়। আর আমার কোনো রিলেটিভসও নাই, থাকলে তবে তোমাকে বলতাম, তাই না? আর কতবার করে বলবো যে এই দুনিয়াতে আপনজন বলতে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব। আর তুমি কেন যে আমার কাছে বারবারই কথাটা জিজ্ঞেস করো? বিশ্বাস করো আমি আমি নিতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় আলিফ। আমি আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, আজকের পর তুমি আর আমার ফ্যামিলি বা এসব নিয়ে কখনো কিছু জিজ্ঞেস করবে না, প্লিজ। ঠিক আছে, প্লিজ তুমি মন খারাপ করো না। আমি তোমার মন ভালো করার একটা ব্যাপার এখানে ক্রিয়েট করতে পারি। এক মিনিট, ভেতরে আসেন।